हम संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे। এইতে তুমি কই যান? তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। জেকের এমন কাজ ভয়ার্থকর কণ্ঠ শুনে তে দৌড়ে জেকের সামনে এসে দাঁড়ায় এবং বলে, কি হয়েছে আপনার? এরকম কেন করছেন? তেকে সামনে দেখতে পেয়ে জেকে তের হাতটা ধরে টেনে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে তেকে ঘন ঘন নিঃশ্বাস নেয়। তে তো তার এরকম আচরণ দেখে পুরোই ভয় পেয়ে যায়। সে জেকিকে জড়িয়ে ধরে এবং জেকির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই যে খারাপ স্বপ্ন দেখছেন আর সেটা নিয়ে এত ভয়? আমি তো ভাবছিলাম আমার হাজবেন্ড অনেক সাহসী। না, দেখি সে তো অনেক ভীতু। তে কথাটি মজার সুরে বলে, কিন্তু জেকে তাকে আরো কোনো কথা বলতে না দিয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ভীতু। প্রসঙ্গটা যখন তোমাকে নিয়ে, তখন আমি সত্যিই ভীতু। আমি তোমাকে নিয়ে কোনো মূল্যেই হারাতে চাই না। আরে শান্ত হন, দেখুন এই তো আমি তো আপনার সাথেই। দেখুন আমি কোথাও যাইনি। দেখুন তুমি তুমি শুধু আমার। আমি তোমাকে কোথাও যেতে দিব না, কোথাও হারিয়ে যেতে দিব না। তে বুঝতে পারে জেকে তাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে, তাই সে জেকেকে নিজের বুকের মধ্যে নিয়ে নেয় এবং তার চুলের মধ্যে মুখ গুজে বলে, শান্ত হন, দেখুন আমি আপনার কাছ থেকে আমাকে আল্লাহ ব্যতীত কেউ নিয়ে যেতে পারবে না। তের কথা শুনে জেকে একটু শান্ত হয়। জেকেকে পুরোপুরিভাবে শান্ত করার জন্য তে জেকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তখনই জেকে আর তের বুকের মধ্যে নাক দিয়ে খুঁজতে খুঁজতে কিছুটা ঘুমিয়ে পড়ে। তখনই জিমিনা তেকে ডাকার জন্য রুমে আসে। সে দেখে জেকে তের বুকের মধ্যে গুলিশুটি মেরে ঘুমিয়ে আছে এবং তে জেকের চুলের মধ্যে মুখ গুঁজে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তখনই জিমি চিৎকার দিয়ে বলে, আমি কিছু দেখিনি, আমি তো অন্ধ। তাড়াতাড়ি রেডি হয় ভাইয়া, আন্টি ডাকছে নাস্তা করার জন্য, আমি যাই এখান থেকে। এই বলে জিমিন দৌড়ে চলে যায়। এদিকে জিমিনকে রুমে ঢুকতে দেখে তারা দুজনেই দুজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। জিমিন চলে যেতেই তে বিছানা থেকে উঠে যায় এবং বলে, তাড়াতাড়ি উঠুন আর ফ্রেশ হয়ে নিন। জান, কই যাও? যাইও না জান। এই বলে যখন তে হাতটা ধরতে যাবে তখনই তে দৌড়ে রুমের বাইরে চলে যায় এবং দরজার সামনে দাঁড়িয়ে বলে, এত সহজ না তেকে ধরা। এই বলে তে দৌড়ে চলে যায়। জেকে হাসতে থাকে এবং বলে, জান, তোমাকে তো কবেই ধরে ফেলছে, ধরে আমার এই খাঁচায় বন্দি করেও ফেলছে। এখন শুধু তোমাকে পোষ মানানোর পালা, মহারানী আমার। এই বলে জেকে ফ্রেশ হয়ে এসে রেডি হয়। তখনই তে খাবার হাতে রুমে ঢোকে। তে তো ঢুকে পুরোই অবাক হয়ে যায় জেকেকে দেখে। জেকে ব্ল্যাক কালার একটা টি শার্ট ও কালো রঙের একটা জিন্সের প্যান্ট পরা এবং হাতে কালো রঙের একটা ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা এবং ইন করে পড়েছে। তে তো পুরোই আগুন লাগছে। তে তো হাঁ করে তাকিয়েছিল। তার জ্ঞান ভাঙে জেকে তাকে। জেকে হাতে ঘড়ি পড়তে পড়তে বিছানায় বসে। এই যে মহারানী, হাঁ করে কি দেখছেন? জেকের আওয়াজে তে তার জ্ঞানে ফিরে আসে। সে কোনো কথা না বলে নাস্তাগুলো রেখে যেই চলে যাবে তখনই তের আম্মু রুমে আসে খাবার নিয়ে। আম্মু, আমি তো খাবার নিয়ে আসলাম আর তুমি তো খাবারগুলো দিলা, তাহলে আবার খাবার নিয়ে আসছো কেন? জিকের খাবারটা তো নিয়ে আসছো, নিজেরটা কে আনবে? হা কর, আমি খাইয়ে দিচ্ছি। আম্মু খাবো না তো বলছি কতবার। রাতেও খাও নাই, এখন না খেয়ে স্কুলে যাওয়া যাবে না। আর নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি, এদিকে আয়। আম্মু না না, আমি খাবো না। এই বলেই তে একটু একটু করে পিছাচ্ছিল আর ইয়ঞ্জন জোর করে তেকে খাইয়ে দিচ্ছিল আর এইগুলো জেকে দেখছিল। তখনই তে বলে, আম্মু আর খাবো না। এই বলেই তে দূরে সরে দাঁড়ায়। ওর দিকে তো খেলি না, আর একটু খা। না না, আর না। তেকে অনেকটা সময় ধরেই দেখছে এসব। যখনই দেখে তে খাবারটা খাচ্ছে না তখনই সে ইয়ঞ্জনকে বলে, আম্মু আমাকে দেন, ও এইখানে বসে খাবে, আপনি রেখে যান। আচ্ছা এই নাও, এখন তুমি সামলাও,
আমি সামলাতে সামলাতে হাঁপিয়ে গেছি। আমি তো ধরে বেঁধেও খাওয়াতে পারি না, একদিন 2 দিন এরকম না খেয়েই থাকে। এই বলে ইয়ঞ্জন চলে যায় এবং জেকে তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এইখানে এসে বসো। আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে, আপনি খান। এইদিকে আসতে বলছি। দেখুন, আসতে বলছি না? আচ্ছা দাঁড়াও, আসার দরকার নেই, আমি আসতেছি। এই বলে যখন জেকে উঠে দাঁড়ায় তখনই তে দৌড়ে এসে বিছানায় বসে, আর জেকেও বিছানায় বসতে বসতে বলে, আমি এটা ভালোই বুঝতে পারলাম তুমি ভালো কথা শোনার মেয়ে না। জেকে এরকম কথা শুনে তের বুকের মধ্যে কেন যেন কষ্ট লাগছিল, তার চোখে পানিতে ছলছল করছিল। সে ছলছল নয়নে জেকের দিকে তাকিয়ে বলে, আসলে আমি এরকম করি না, বিশ্বাস করেন। আমি বেশি খেতে পারি না, তাই বলছি। আরে আরে জান, তুমি কান্না করছো কেন? আমি তো এমনটা বোঝাতে চাইনি, আমি শুধু তোমাকে একটু বকা দিছি যাতে তুমি খাও। তখনই জেকে তেকে কোলে নেয় এবং বিছানায় বসে, তার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, জান সরি, কান্না করো না। এই দেখো আমি কানে ধরেছি, কখনো আর বলবো না। সরি জান, সরি। জেকে কান ধরতে দেখে তে খিলখিলিয়ে হেসে দেয়। জেকে তো তার বোর এরকম হাসি দেখে পুরোই মুগ্ধ হয়ে যায়। সে মুগ্ধ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জেকেকে এরকম ভাবে তাকিয়ে থাকতে দেখে তে লজ্জা পেয়ে যায়, তার কোল থেকে নামার চেষ্টা করে। তখনই জেকে ভালো করে তেকে তার কোলে বসিয়ে দেয় এবং ডান হাত দিয়ে তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে, তার সাথে মিশিয়ে নেয়। তের কানের কাছে তার মুখটা নিয়ে বলে, জান কই যাও? জেকে এরকম গরম নিঃশ্বাস তের কানের উপর পড়ছিল। তের গায়ে শিউরে উঠছে। জেকে গরম নিঃশ্বাসের কারণে সে কাঁপা কাঁপা গলায় বলে, যত ছাড়ুন, কি কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, তাতে আমার কি? ছি, আপনার লজ্জা লাগছে না? না লাগছে না। কেন লাগবে জান? তুমি তোমার বউ, আমি তোমাকে কোলে নিব, যা ইচ্ছে তা করব, তাতে অন্যের কিছু আসা যায় না, বুঝেছো জান? জান হা করো। এই বলে জেকে তেকে খাইয়ে দিতে শুরু করে। তখনই তে বলে, আমার পেট ভরে গেছে, দেখেন। দেখি কতটা ভরছে। এই বলে জেকে তের পেটে হাত দিয়ে চাপ দেয় এবং বোঝার চেষ্টা করে কতটা ভরেছে। এদিকে তে জেকের হাত তার পেটে থাকার কারণে তার শরীরের মধ্যে দিয়ে এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। তে লাফ দিয়ে জেকের কোল থেকে নেমে যায়। আপনি খাবারটা তাড়াতাড়ি শেষ করে আসেন, আমি বাইরে অপেক্ষা করছি। তে এই বলে দৌড়ে বাইরে চলে যায়। জেকে তে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি আসছে। তারপরও সে খাওয়া দাওয়া শেষ করে তের সাথে স্কুলের জন্য রওনা দেয়।